কাজ আর কাজ, তাই না? আমাদের প্রত্যেকটি মানুষেরই কিন্তু কিছু না কিছু কাজ থাকে, যে যার মতন আমরা কাজ করি। তো আমিও কিন্তু তার বাইরে নই। এই যে দেখো, আমার এই রুমটা কিন্তু মেসি হয়ে রয়েছে। অনেক দিন থেকেই ভাবছি যে রুমটাকে একটু ঠিক করতে হবে। আসলে যেহেতু এই রুমটা ঠিক করা হয় না, তার কারণ হলো এই রুমে তো থাকা হয় না, এই জন্য রুমটাকে খুব বেশি গোছানো হয়ে ওঠে না। তা আজকে ভেবেছি যে করেই হোক আজকে রুমটাকে কিন্তু ক্লিন করব। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো আছি, ভালোই আছি। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকাল থেকে দেখো কত কাজ, আর ওই ঘরটা কিন্তু গোছাতে গিয়ে দেখছি রুম হিটারটা কিন্তু বের করা হয়েছে, অনেক দিনই হয়ে গেছে, কিন্তু ঠিক আর প্লাস্টিক থেকে বের করা হচ্ছে না। তো আজকে বের করে নিলাম, কারণ বালুরঘাটে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর এত ঠান্ডায় রাত্রে কিন্তু একটু হিটারটার প্রয়োজন হয়। আর এই যে দেখো কত গাদা গুচ্ছের কাজ, কি আর বলবো, কবে গেছে দীপাবলি, সেই যে টুনিগুলো খুলে রাখা হয়েছিল সেগুলো কিন্তু আর গুছিয়ে রাখা হয়নি। তো ভাবছি ভালো করে গুছিয়ে রাখি, তাহলে যখন প্রয়োজন হবে তখন আবার ইউজ করা যাবে। আসলে সংসারে কিন্তু টুকিটাকি প্রচুর জিনিস থাকে, আর এই টুনিগুলো কিন্তু এই গোছাতে গোছাতে কিন্তু আমার হাতটাই ব্যথা হয়ে গেল। এত লম্বা লম্বা চেন, কি আর বলবো, সবগুলোকে এই তো গুছিয়ে নিয়েছি, এবার কিন্তু ঠিক করে রেখে দেব। আমরা কিন্তু যারা সংসারে কাজ করি সেই কাজগুলো কিন্তু দেখা যায় না, কিন্তু প্রত্যেকেরই কিন্তু প্রচুর কাজ থাকে। এই যে দেখো কাজ করেও শান্তি নেই, মাঝে মাঝে দিদি আসছে ডাকছে, তাকেও আবার কাজ কিছুটা বুঝিয়ে দিয়ে আসতে হচ্ছে। এই তো চলছে। তো একটা কাজ করতে যাব, হয়তো দিদি ডাকছে, নইলে হলে আবার জল চলে এলো। আসলে এখানে একা একা থাকার কিন্তু এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, কোনো কাজ করেও কিন্তু একদমই শান্তি নেই। এই বিছানার উপরে যেন সমস্ত কিছুর একটা পাহাড় হয়েছিল, মানে যে যেটা পারছে সে সেখানে এখানে রেখে দিয়ে যাচ্ছে। এই বিছানাটা যেন একটা ডাস্টবিন হয়ে গেছিলো। তো আজকে কিন্তু সব গুছিয়ে রাখছি, দেখো কতগুলো ব্যাগ জমে আছে। তো এই ব্যাগগুলোকে কিন্তু ঠিক করে গুছিয়ে রাখলে আবার কোনো এক সময় কাজে লেগে যায়। সেই কবে ছাতা ইউজ হয়েছে সেই ছাতাটাও কিন্তু এই বিছানার ওপরে রয়ে গেছে। আসলে এই রুমটাতে খুব বেশি আসাও হয় না, এই জন্য কিন্তু এই রুমটাতে অত বেশি ক্লিনিংও করা হয় না। তো এখন একটু বেডশিটটা পেতে নিচ্ছি। আমার কিন্তু এই বিছানার ওপরে সমস্ত জিনিস গোছানো প্রায় শেষ। এই যে দেখলে বেডশিটও কিন্তু পাতা হয়ে গেছে। আর এই বিছানাটা গোছাতে গিয়ে কিন্তু এই যে দেখো এটা কি, এটা কিন্তু নকশি কাঁথা। এটা আমার বাবা আমাকে গিফট করেছে। নকশি কাঁথাটা যতবারই দেখি সত্যি মনটা জুড়িয়ে যায়। কত সুন্দর কাজ দেখো, একদম পুরো নিখুঁত কাজ, দেখতে কিন্তু অসাধারণ। আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস বলতে পারো। আর এটাকে কিন্তু বেশি গায়ে দিতেও ইচ্ছা করে না, মনে হয় যদি নষ্ট হয়ে যায় আর তো পাবো না। সত্যি গ্রাম বাংলার মানুষের হাতের কাজ দেখো, সাধারণ মানুষে কিন্তু এটা তৈরি করেছে, কিন্তু কি অদ্ভুত কাজ দেখো। একে কিন্তু নকশি কাঁথা বলে, বিভিন্ন রকম ডিজাইন হয়। তো এটা কিন্তু আমার বাবা পুরো অর্ডার দিয়ে আমার জন্য বানিয়ে এনেছে, আবার আমার দাদাকেও কিন্তু একটা দিয়েছে। আমাদের দু ভাই বোনেরই কিন্তু একটা একটা করে রয়েছে। তো খুব ভালো একটা জিনিস, যতবার দেখি ওই যে বললাম মনটা কিন্তু জুড়িয়ে যায়। তো এটাকেও একটু সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। তো এরপরে দেখো আমার কিন্তু রুমটা আর বেডটা কিন্তু সুন্দর গোছানো হয়ে গেল। আজকে যেন মনটা একটু শান্তি শান্তি লাগছে, যে অনেক দিন পরে কিন্তু এই মেসি রুমটাকে একটু গোছাতে পারলাম। অ্যাকচুয়ালি সময়ই হয়ে ওঠে না, ঘর সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এই ধরনের কাজ করা হয়ে ওঠে না। দেখো আবার চলে এলাম এই পাশের ঘরে, ওই যে দেখতে পাচ্ছ ফুলদানিতে ফুলগুলো কিন্তু এখনও সুন্দর রয়েছে। আর রাত্রে কিন্তু রজনীগন্ধার খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ বেরোয়, রাতে কিন্তু সেটা উপভোগ করতেও বেশ ভালো লাগে। কিন্তু ফুলের ঘ্রাণ তো শুধু
শুকলে হবে না, কাজও করতে হবে। এই যে দেখো, শীতকাল মানেই একটা জামা কাপড়ের বোঝা। এই বোঝাটাকে ক্লিনিং করতে করতে কিন্তু মাঝে মাঝে বিরক্ত লেগে যায়, কিন্তু কি আর করব, করতেই হয়। আর বালুরঘাটে কি বলবো তোমাদের, এত বেশি ঠান্ডা পড়ে যে 2-3টে সোয়েটার না পরলে কিন্তু এখানে টেকায় দেয় না। আর রাত্রিবেলাও কিন্তু সেই আমাদের হিটার চালাতে হয়। হয়তো শুনতে মনে হয় যে শিলিগুড়ি কিন্তু হিলের কাছে, কিন্তু বালুরঘাটের ঠান্ডা যারা এখানে আশেপাশে থাকে তারাই ভালো বলতে পারে। একদম হিড়হিড়ে, হাড় হিড়হিড়ে ঠান্ডা যাকে বলে। যেমন ঠান্ডা এখানে তেমন গরম, মানে গরমে তোমার জীবনটাকে প্রায় ওষ্ঠাগত করে তুলবে, আবার শীতেও কিন্তু তোমাকে এমন নাজেহাল করবে, মানে কি আর বলবো। আমার তো এই 2 বছর চলছে এখানে থাকা, এই দুটো শীত আমি এত কষ্ট পাচ্ছি, মানে হঠাৎ করে এখানে ঠান্ডা পড়ে যায়, মানে কি বলবো, ধীরে ধীরে যে ঠান্ডা পড়বে। এই হয়তো কালকে বেশ গরম ছিল, আজকে আবার এত বেশি ঠান্ডা পড়ে যায়, কি বলবো আর। এই তো দেখো, কাজ যেন আর শেষ হচ্ছে না। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি, ব্রেকফাস্ট পুরো রেডি করা, ওকে ও খেয়ে চলে গেল। তারপরে কিন্তু এই ক্লিনিং, ডাস্টিং, গোছানো সব কিছু কমপ্লিট করে আবার কিন্তু আমাকে স্নান, পুজো কমপ্লিট করে রান্না করতে হবে। আজকে বারবার শুধু ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম যে কখন যে কি করব, কারণ হাতে কিন্তু বিশেষ সময় নেই, প্রায় কিন্তু 12টা বেজে গেছে। এই যে দেখো, দিদিও চলে এসছে, দিদির কাজগুলো করে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার আর কাজগুলো কিন্তু কমপ্লিটই হচ্ছে না। এরপরে কখন রান্না করব, আবার ও চলে আসবে। এই তো মাথাতে কিন্তু একটা ভীষণ চাপ লাগছে যে আজকে কমপ্লিট হবে কি না। আসলে একা একা তো অনেকগুলো কাজই করতে হয়, কি করব আর। তারপরে তো এই ভিডিও এডিটিং সব কিছুই রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মনে হয় যেন আমার কাছে 24টা ঘন্টাও কম পড়ে যায়। মনে হয় যে দিনে যদি আরও কয়েক ঘন্টা বেশি হতো, তাহলে যদি একটু সময় পাওয়া যেত। সময় আর পাওয়া হয় না, কারোর সঙ্গে একটু কথা বলারও যেন সময় নেই। এই তো দিদি যতক্ষণ আসে, দিদির সঙ্গে একটু হালকা পাতলা কথা বলি, এই তো। এই যে দেখো, আমার কিন্তু জামা কাপড় প্রায় গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই একটা মোটা কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু বেডটাকে ঠিকঠাক করে নেব। কি আর বলবো, শীতকাল মানে যেমন জামা কাপড় আর তেমন কিন্তু বিছানা গোছাতে গিয়েও এই ছোট ব্ল্যাঙ্কেট, মাঝারি ব্ল্যাঙ্কেট, বড় ব্ল্যাঙ্কেট, কত রকম যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয়, কি বলবো। দিনের বেলায় হয়তো একটু হালকা ব্ল্যাঙ্কেট লাগে, কিন্তু রাত্রিবেলায় কিন্তু এই মোটা ব্ল্যাঙ্কেট ছাড়া একদমই ঘুমানো যায় না, এতটাই ঠান্ডা এখানে। তো দিদির কিন্তু কাজ মোটামুটি হয়ে যাচ্ছে, তো দিদির সঙ্গে একটু কথাও বলে নিচ্ছি, দিদিও কাজ করছে, তাতে করে কিন্তু দুজনেরই ভালো লাগছে। আসলে আমরা কিন্তু মেয়েরা গল্প করতে ভালোই বাসি, বিশেষত আমি কিন্তু ভীষণ গল্প করতে ভালোবাসি। গল্প করা আর কাজ করা দুটো যদি একসঙ্গে হয়, তাহলে কাজটাকে কিন্তু খুব কষ্টকর বলে মনে হয় না। এই যে দেখো, আবার কাজে লেগে পড়েছি। এবার ধরেছি কিন্তু ড্রেসিং টেবিল। অনেক দিন থেকে ড্রেসিং টেবিলের ভেতরটা কিন্তু একটু অগোছালো হয়েছিল, তো ভাবছি আজকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিই। আর আমার হাজব্যান্ড তো কী বলবো, সে যদি ড্রেসিং টেবিলে হাত দেয় তাহলে আমি কোনো জিনিসই খুঁজে পাই না। একটার জিনিস অন্য জায়গায় কোথায় কোথায় রাখবে, কী আর বলবো, পুরো একটা অগোছালো মানুষের সঙ্গে সংসার করছি। মানে আমার ঠিক অপোজিট একটা ক্যারেক্টার, ঘর বাড়ি সে পুরো দমে কি করে অগোছালো করে রাখবে সে ব্যাপারে কিন্তু সে ভীষণ পটু। তো আমার কিন্তু এই তো প্রায় ড্রেসিং টেবিলটা কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেল। তো এরপরে কিন্তু সত্যি দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আমার কিন্তু ঝোল ঠোল হয়েও গেছে, একটু গরম করে নিচ্ছি, কারণ ও কিন্তু চলে এসছে। আমি রান্না করে কিন্তু স্নান করে জাস্ট পুজো দেওয়া শুরু করেছি, তখনই কিন্তু ও চলে এসছে। তো কী আর করব, তাড়াহুড়ো করে কিন্তু ওকে, এই যে দেখো বাঁধাকপির কিছু পকোড়া করেছিলাম, তো সেটা একটু গরম করে দিচ্ছি, আর মাছের ঝোলটাও একটু গরম করে দিচ্ছি। ওই যে বললাম এখানে ভীষণ ঠান্ডা, যার কারণে
একটু তরকারিগুলো খাওয়ার সময় যদি গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এই যে ওর জন্য তাড়াহুড়ো করছি, আর ও আমার সঙ্গে একটু কথা বলছে, ওর সঙ্গে কথাও বলছে, আর ওর খাওয়ার জন্য প্লেটগুলো কিন্তু ধুয়ে রেডি করে আগে ওকে খেতে দিয়ে দিই, কারণ নইলে ওর কিন্তু সময় হবে না, তা আমি একটু পরেই খেতে বসি। তো একদিকে কিন্তু এই পকোড়াগুলো আমি হাফ ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু একটু উল্টে দিচ্ছি। দেখো আমার কিন্তু এক পাশ পুরো ভাজা হয়ে গেছে, তো আরেক পাশ উল্টে আমি কিন্তু ওকে একটু খেতে দিয়ে আসি, নইলে কিন্তু ওর ভীষণ দেরি হয়ে যাবে। তো এই যে দেখো, এখন এত ঠান্ডা, যার কারণে কিন্তু ভাত রান্না করে হটপটে রেখে দিই, তাহলে কিন্তু ভাতটা বেশ গরম থাকে, খেতেও বেশ ভালো লাগে। তো ভাতটা বেড়ে দিচ্ছি। তা আজকে বিশেষ কিছু রান্না করিনি, তোমাদেরকে বললাম যে আজকে খুব দেরি হয়ে গেছিলো, যার কারণে কিন্তু একটা মাছের পাতলা ঝোল করেছি, আর কিন্তু মাছের মাথা ছিল, সেই মাছের মাথা দিয়ে কিন্তু লাউ ঘন্ট করেছি। তা আর কিছুটা দেখলাম ফ্রিজের ভেতরে কিন্তু একটু ডাল বাটা ছিল, তো সেটা দিয়ে কিন্তু শীতকালে বেশ বাঁধাকপি ধনেপাতা দিয়ে পকোড়া করলে বেশ খেতে ভালো লাগে, তো সেটাই করেছি। এই যে দেখো, তো এই তো লাউ ঘন্ট বাড়ছি, আর আমার বর বলছে এটা কি বাঁধাকপির ঘন্ট? তো আমি বললাম তুমি কি চিনতে পারছো না? তো সে বলছে না, এটাকে বাঁধাকপিই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ও এত বেশি বাঁধাকপি পছন্দ করে, ওকে বাঁধাকপির যে কোনো রেসিপি যদি তোমরা দাও, ও কিন্তু পুরো ভাতটা ওটা দিয়েই খেতে পারবে, এজন্য লাউটাকেও সে বাঁধাকপি বলে মনে করছে। এই তো তরকারিটা দিয়ে দিচ্ছি, আর এই ধরনের পাতলা তরকারি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। মাঝে মাঝে হ্যাঁ, আমাদের একটু স্পাইসি খেতে ইচ্ছে করে সবারই, কিন্তু রেগুলার খাবারে যদি আমরা এই ধরনের পাতলা ঝোল রাখি তাহলে কিন্তু সেটা হেলথের জন্যও ভালো। আর এই যে দেখো মিস্টার বরমশাই, সে কে দেখেছো তোমরা যে কেউ প্যান্টে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে কেউ খাবার খায়? এই যে আমার বরকে দেখো, সে কিন্তু এই ঠান্ডার দিনে প্যান্টের পকেটে হাত দিয়ে কিন্তু খাবার খায়। আবার বলেছি বলে দেখো সে কীরকম খেতে বসে কেমন সে অঙ্গভঙ্গিমা করছে দেখো, হাসি পেয়ে যাচ্ছিল। ক্যামেরা ধরলেই সে অলওয়েজ এরকম করতে থাকে, সে কখনো হাসবে, কখনো এই করবে, আবার আমাকে বোঝাচ্ছে দেখো আমি এরকমভাবে দেখাচ্ছি তোমার খাবার কত টেস্টি হয়েছে রান্না, এরকম করে সে আমার সঙ্গে মজা করে। তো যাই হোক, ও খেয়ে নিক, আমি একটু পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আমি খেয়ে নেব। তো ও তো খেয়ে দিয়ে চলে গেল, তারপরে কিন্তু আমি একটু রেস্টও নিয়ে নিয়েছি। তো তারপরে ভিডিও আপলোড করে দেখছি প্রায় 8:45 পার হয়ে গেছে। দেখো এখন মিস্টার হাজব্যান্ড বাড়িতে এসছে, কত রাতে এসছে ভাবো, কত সুন্দর লাগছে না বলো, ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিয়েছি, বেশ ঘরটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।